এটা আমাদের প্রজেক্ট স্মার্ট হাইড্রোপনিক সিস্টেম। তো হাইড্রোপনিকে কি হবে, এই কন্টেনারটার ভিতরে থাকবে পানি, এই পানিটা আর এখানে থাকবে হলো গাছ। তো এই গাছগুলোর রুট আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে নিচে দিয়ে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে রুট যেগুলো বের হবে ওগুলো পানির নিচে সাবমার্জ থাকবে। এখন তো এই পানির ভিতরে আর কি নিউট্রিশাস বস্তু থাকবে, তার ফলে ওইখান থেকে সে নিউট্রিশন পাবে গাছগুলো। আচ্ছা, এখন এইখান থেকে তো পানির লেভেল কমে যেতে পারে, তাই না? তার জন্য আমাদের কাছে একটা ফ্লোট সেন্সর আছে। এই ফ্লোট সেন্সর 0 আর 1 রিটার্ন করে। তো যখন পানি বেশি থাকবে তখন এটা আমরা অবশ্যই দেওয়ার পরে এটা এই অবস্থায় থাকবে, ভ্যালু এটা 1 রিটার্ন করবে। আর যখন এটার লো হয়ে যাবে, পানিটা কমে যাবে, তত এটা নিচে চলে আসবে। তখন নিচে আসার ফলে এটা কি হবে, ওয়াটার লেভেল লো হয়ে যাবে। আর যখন ওয়াটার লেভেল লো হবে অবশ্যই আমরা এর ভিতরে আবার পানি দিতে হবে। তার জন্য আমরা এখানে দুইটা পাম্প, ওয়াটার পাম্প রাখছি। এটা হলো ফার্স্ট ওয়াটার পাম্প, এইটা দিয়ে পানি আর এই ভিতরে অ্যাড হবে। তো আমরা শুধু দেখানোর জন্য আপাতত এখানে রাখছি। এইটা ওয়াটারের এই পাইপটা এটার ভিতরে যাবে। আর তারপরে পানি দেওয়ার পরে এটাতে তো নিউট্রিশাস বস্তু দিতে হবে, তার জন্য নিউট্রিশাস সলিউশনটা এই আরেকটা কন্টেনারে রাখছি, এখান থেকে আমাদের কন্টেনারের ভিতরে যাবে। তারপরে এই আর কি ওয়াটারের লেভেলটা ঠিক হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিএইচ সেন্সর আছে। পিএইচ সেন্সরটা এটা ওয়াটারের মধ্যে থাকবে। যখন পিএইচ এর ভ্যালু অনেকদিন রাখার ফলে অ্যাসিডিক হয়ে যেতে পারে, তো পিএইচ এর ভ্যালু যখন 6 এর চেয়ে কম হবে তখন এটা অটোমেটিক এখান থেকে বাফার সলিউশন অ্যাড করবে। এই জারটার মধ্যে থাকবে বাফার সলিউশন, এই পাম্পটা বাফার সলিউশন অ্যাড করবে যাতে পিএইচ এর মান 7 এর উপরে চলে আসে। আচ্ছা, তারপরে এখানে আমাদের DHT11 আছে। DHT11 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি রিড করবে। যখন টেম্পারেচারটা আমাদের থ্রেশহোল্ডের চেয়ে হাই হয়ে যাবে, যেটা আর কি গাছের জন্য গাছ সহ্য করতে পারে না, তখন আমাদের এই ফ্যানটা অন হবে। তো আমরা এখন আমাদের প্রজেক্টটা রান করে দেখাই। আমরা এখানে সিরিয়াল মনিটরে আমরা দেখতে পারবো। আচ্ছা, লাইটের কথাটা বলিনি। এখানে গাছ যেহেতু এটা যেহেতু ইনডোর ফার্মিং, তো গাছের তো লাইটের দরকার হয়, তো সানলাইটের দরকার হয়। তো সানলাইট তো আমরা দিতে পারতেছি না, এই জন্য আর্টিফিশিয়াল লাইটিং এর আমরা ব্যবস্থা করছি। এখান থেকে আর কি এটার ভিতরে একটা লাইট আছে যেটা আমাদের নির্দিষ্ট সময় পর পর জ্বলবে, যতটুকু গাছের দরকার ততটুকু। এখন আমরা আমাদের প্রজেক্টটা রান করে দেখতেছি। তো আমরা দেখতে পারতেছি যে এটা ফায়ারবেসের সাথে কানেক্টেড আছে। ফায়ারবেস থেকে রিয়েল টাইম ডাটাবেসে যে ভ্যালুটা যাচ্ছে ওইটা আমরা একটা অ্যাপ বানাইছি, আমাদের মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপের মাধ্যমে দেখাচ্ছে। দেখতে পারতেছি যে আমরা ওয়াটার লেভেল নর্মাল আছে, কারণ কি আমাদের এই সেন্সরটা এখন এই ভ্যালু 1 রিটার্ন করতেছি, এই জন্য ওয়াটার লেভেল নর্মাল দিতেছি। তারপরে এখানে পিএইচ লেভেল আছে, পিএইচ এর সেন্সরের যে রিডটা সেটা দেখাবে, আর টেম্পারেচারের ভ্যালুটা দেখাবে। এখানে আমরা থ্রেশহোল্ডটা একটু কম সেট করে রাখছি, এই জন্য হাই দেখাচ্ছে। আর হিউমিডিটির ভ্যালু দেখাচ্ছে। আর কোন পাম্পগুলো অন অফ আছে সেটা, পাম্প 2টা আমাদের পানির ওয়াটার পাম্প যেটা, সেটা পাম্প 3 হইলো নিউট্রিশন এর পাম্প, পাম্প 4 হইলো পিএইচ এর পাম্প। এখানে ফ্যান আছে আর লাইট আছে। লাইট অন আছে। আচ্ছা, লাইট যেহেতু অন আছে আমরা দেখতে পারতেছি আমাদের প্রজেক্টের এই যে এখন লাইট অন আছে। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন থাকবে, তারপরে অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যেহেতু এই ওয়াটার লেভেল নর্মাল আছে, এই জন্য দেখতে পারতেছি কোনো পাম্পগুলো চলতেছে না। আমরা এখন ওয়াটার লেভেলটা লো করে দিই। আচ্ছা, একটা লুপ চলার পরে আমরা দেখতে পারবো যে এখানে ওয়াটার লেভেল লো হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার লেভেল লো হয়ে গেছে। লো হওয়ার সাথে সাথে এখানে এই যে ওয়াটার পাম্পটা এখানে অন হয়ে গেছে, আর ওয়াটার পাম্প দিয়ে পানি আসতেছে। এই যে এখানের ওয়াটার পাম্প যেটা, সেটা দিয়ে এটা কিছুক্ষণ চলবে, যতক্ষণ আমাদের এই ট্যাঙ্কটা ফিল হওয়ার দরকার হয় ততক্ষণ চলবে। আচ্ছা, এটা চলা শেষ হইলে আমাদের আরেকটা পাম্প যেটা নিউট্রিশাস সলিউশনটা যুক্ত করবে সেটা অন হবে। এটা আপাতত এখনো ওয়াটার পাম্পটা চলতেছে। এই যে ওয়াটার পাম্প এখন অফ হয়েছে, এখন এই যে নিউট্রিশাস সলিউশনটা অন হয়ে গেছে। এগুলো রিলে দিয়ে কন্ট্রোল হচ্ছে, এই যে এখানে অটোমেটিক রিলে দিয়ে কন্ট্রোল হচ্ছে। আচ্ছা, আর টেম্পারেচারের যেহেতু আমাদের থ্রেশহোল্ডটা এর সমস্যা, এই জন্য ফ্যানটা হয়তো অন হচ্ছে না। আর এখানে যখন পিএইচ এর ভ্যালু কম হবে, সেম ভাবে আমাদের এই ওয়াটার পাম্প 4টা আর কি অন হবে। এটাই।